মানে তারা মানে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল আসলে তারা রেজাল্টটা পাবলিশ করে দেবে। এই জিনিসটা বলার পরও 20-25 দিন চলে গেছে, তার পঞ্চায়েত ইলেকশনও ডিক্লেয়ার হয়ে গেল। তো তারপর বলছে যে এখন এনসিসি এখন কী করবে, এইরকমভাবে করে সময় যাচ্ছে, তো কোনো রেজাল্টের কোনো দেখা নেই। কিন্তু আমাদের রেজাল্ট পত্রপত্রিকা বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গাতে বলছে যে রেজাল্টের প্রসেস শেষ কমপ্লিট, এখন শুধু গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিলে তার রেজাল্ট দেবে। তাহলে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না কেন? এখন পর্যন্ত কত বছর হয়েছে এটা পরীক্ষা? 4 বছরের উপরে হয়ে 4 বছর, প্রায় 5 বছর রানিং নিয়ে এসেছে যে আমরা রেজাল্ট আজকে নিয়ে যাব এবং ফাইনাল মেরিটে যেতে তারা যাতে বাধ্য হয় আমাদের এরকম করার জন্য আমরা একটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, যাতে তারা আজকের মধ্যে রেজাল্ট দিয়ে আমাদের মানে কী সাহায্য যাতে করে এবং প্রত্যেকটা বেকার ভাই যেন আমরা আগামী দিনের জন্য আরেকটু এগোতে পারি। আপনারা আমরা এখনো আছে প্রায় 100 জনের মতো লোক আছি এখানে। আচ্ছা, আপনারা প্রায় সময় দপ্তরের কাছে এসেছেন, দপ্তরের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে কি গিয়েছেন বিষয়টা নিয়ে? না, আমরা যেহেতু আমরা এখানে জেআরবিটি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি, আমরা কোনো দপ্তরের কাছে যাইনি। আমরা জেআরবিটি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি। আমাদের বিশ্বাস আছে গভর্নমেন্টের উপরে যে সরকার আমাদের আজকের মধ্যে ফাইনাল মেরিট প্রকাশ করবে, এই নিয়েই আমরা চলছি। কিন্তু আমরা এখানে কোনো দপ্তরের কাছে মানে দপ্তর কি আমাদের জেআরবিটি মানে শ্রম দপ্তরে আসবো, শ্রম দপ্তরেই আমরা কোনো মাননীয় মন্ত্রী মিনিস্টার তাদের সাথে আমরা দেখা করছি না। প্রথমত এখানে এসেছে যে জেআরবিটি আমাদের 2020-এর 3 ডিসেম্বর আমরা নোটিফিকেশান জানিয়েছি। তারপরে ক্ষেত্রে করোনাকালীন আমরা 1 বছর পিছিয়ে পরীক্ষাটা হয়েছে। তো আজকে 2024-এর 20 অগাস্ট মানে সবচেয়ে বড় একটা সংখ্যা, বেকার সংখ্যা, এখানে 2,500 পোস্টের সংখ্যা। এই সংখ্যাটা আজকে আমরা দীর্ঘ 4 বছর ধরে অপেক্ষা করতে করতে আমরা একটা বিরক্তকর হয়ে গেছি। আজকে আমরা মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের এবং যিনি জেআরবিটির শ্রম দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায়, ওনাদের কাছে আমরা আবেদন যাতে আমরা আমাদের মেরিট লিস্ট যাতে আজকের মধ্যে প্রকাশ করে এবং জেআরবিটির যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার দপ্তরে যারা অধিদপ্তর আছে তাদের কাছেও আমরা রিকোয়েস্ট কর জুড়ে আর কি বলবো তাদের কাছে আমাদের আজকের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট যাতে প্রকাশ করে, তার জন্যই আমরা আজকে এই আন্দোলন। আর আমরা এখানে কাউকে ডিস্টার্ব করতে আসিনি, রাস্তার মানুষ রাস্তা দিয়ে যাবে, অযথা আমরা অফিসে ঢুকবো না, অফিসও কাউকে আমরা ডিস্টার্ব করবো না। আমরা এখানে সবাই শিক্ষিত বেকার, সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসেছি যাতে আমাদের রেজাল্ট আজকের মধ্যেই প্রকাশ করে। তার জন্য আমরা আমাদের প্রত্যেকটা লোকের পক্ষ থেকে আমরা কর জুড়ে সবাই হাত জোর করে আমরা তাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি যাতে আজকের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে। তার জন্য যে এর আগেও তো আপনারা এসেছিলেন, মানে কি 4 থেকে 5 বার আমরা এর আগে আসছি, প্রত্যেকবারই কয় এনসিসির অজুহাত দেখায়। তো স্যার এনসিসি চলাকালীন অবস্থায় টিপিএসসি 3টা টিপিএসসি রেজাল্ট আউট হয়েছে, মেডিকেল কলেজের রেজাল্ট আউট হয়েছে, এগুলি কীভাবে হইতেছে? আমরা জেআরবিটির রেজাল্টটা হইতেছে না, এটা তো প্রত্যেকবার জিজ্ঞেস করলে একই কথা। আমি গভর্নমেন্ট আছে দেখলাম কি খুব ট্রান্সপারেন্সি, যে আমাদের খুব সততার সঙ্গে এই যে দপ্তরগুলি বা চাকরি দেওয়া এগুলি কাজ করছেন। তো আমরাও জেআরবিটি যারা গ্রুপ ডি এখানে আমরা ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছি, সবাই আমরাও এটাই অপেক্ষায় রাখি যাতে সেই ট্রান্সপারেন্ট তাদের অন্যান্যদের মতো আমাদের সেই রেজাল্টটাও গ্রুপ ডির রেজাল্টটাও যাতে ট্রান্সপারেন্সির সাথেই প্রকাশ করে নেয়। আমরাও গভর্নমেন্টের কাছে এটাই আশা রাখছি। 2020 ইন্টারভিউ মানে বাইবা পাখা রিটেল পাখা প্রায় 4 বছর আমি থাকা তাহলে যারা কোনো মেরিট লিস্ট রিয়াকো जों मेरिट लिस्ट তিনি প্রকাশ খাইতো নাই जों অব প্রটেস্ট খাইতো